আমি যেহেতু একজন গৃহিণী, সবসময় বাসায় থাকা হয়। দেখা যায় মাঝে মধ্যে বাইরে না গেলে একদম ভালোই লাগে না। বেশ কিছুদিন হলো শারীরিক অসুস্থতার কারণে তেমন বাইরে যাওয়া হয় না। তো এখন মোটামুটি সুস্থ, তাই ভাবলাম যে আজকে একটু বাইরে যাই। বেশিরভাগ সময় দেখা যায় ঢাকার ভিতরে কোথাও গেলে এই মোটরসাইকেল দিয়ে যাওয়া হয়। তবে কিছুদিন আগে রাজশাহী বিথিয়াপুর টিমের ওই দুর্ঘটনা ঘটার পর অনেক ভয় লাগে, তাই মোটরসাইকেলে উঠে তেমন একটা ভিডিও করিনি আজকে। তো যাই হোক, যারা ঢাকার ভিতরে আছেন তারা তো বুঝতেই পেরেছেন যে কোথায় এসেছি। এটা হচ্ছে আগারগাঁওয়ে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা হচ্ছে সেইখানে আসলাম। কয়েকদিন যাবতে আসতে চাইতেছিলাম, তো আসা হয়ে উঠতেছিল না, অবশেষে চলে আসলাম। আপনারা কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রথমে ওর বাবা হচ্ছে মোটরসাইকেলটা পার্কিংয়ে রাখলো, তো পাশেই ছিল বাচ্চাদের খেলার জন্য আর কি অনেক রাইড ছিল। ছেলেকে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছিলাম যে সে কোন রাইডে উঠতে চায়। আমার ছেলের যেহেতু ট্রেনই পছন্দ, সে হচ্ছে ট্রেনে উঠবে, সেই জন্য এই যে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি। বাচ্চার সাথে সাথে আমিও আজকে বাচ্চা হয়ে গেছি, বেশ ভালোই লাগতেছিল। শুক্রবারে আসতে চেয়েছিলাম, কিন্তু শুক্রবারে যে বড় একটা ভূমিকম্প হয়েছে, তারপর আর আসার মুডও ছিল না। আর শুক্রবারে কোনো কিছু ভিডিও করতে পারিনি, এত ভয় লাগতেছিল। যাই হোক, রাইডে চড়ে তারপর হচ্ছে এইদিকে মেলার ভিতরে ঢুকবো। একটা পাশে শুধু জামদানি শাড়ি বা জামদানির সব কালেকশন ছিল, সেই দিকে আমার যাওয়া হয়নি, কারণ আমি ওইগুলো শুধু শুধু কিনবো না, সেজন্যই যাইনি। আর এইদিকে ভ্যারাইটিস সবকিছু জিনিস ছিল। এই যে এইগুলো দেখতেছেন, এগুলো 100 টাকা করে বিক্রি করতেছিল, তবে এইগুলো একদম হালকা ছিল। আমি তেমন কোনো কিছু কিনিনি আজকে। আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে গিয়েছি, আর মোটরসাইকেলে তেমন কিছু আনাও যাবে না। তবে এই জুতার কালেকশনগুলো আমার বেশ ভালোই লেগেছিল, জুতাগুলো বেশ সুন্দর। আরও বিভিন্ন রকমের জিনিসের দোকান ছিল এখানে। কোকারিজের আইটেমগুলোই বেশি ছিল। তার ভেতরে বিছানার চাদর, তারপরে পাপোশ, এইসবের দোকানও ছিল, সব কিছুই ছিল। আমি সব দোকানগুলো আসলে যাইনি, আর আমি তেমন ভিডিও করিনি, যেহেতু নতুন নতুন ভিডিও করতেছি, ভিডিও করতেও কেমন একটা আনইজি লাগতেছে। তবে এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে। আর ছোট বাচ্চাদের খেলনার দোকানও ছিল, আর অনেক মানুষ ছিল, ভিড় ছিল, সেজন্য তেমন ভালোভাবে ভিডিও করা হয়নি। তবে আমি যে কয়েকটা দোকান দেখেছি, আমার কাছে মনে হলো সব জিনিসের দাম বাইরে বা মেলার ভেতরে প্রায় একই রকম, কাছাকাছি। বিশেষ করে আমার এই মাটির জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে, কিন্তু মাটির জিনিস কোনো কিছুই কেনা হয়নি। ওই যে বললাম মোটরসাইকেলে আসবো, তো এইসব তো আসলে নিয়ে আসা যাবে না। তবে ভেবেছি যে আরেকদিন যাব, সেদিন আর মোটরসাইকেল নিয়ে যাব না। তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে মোটরসাইকেল দিয়ে গেলে এমনিতেই রিস্ক, সেজন্য আর তেমন কোনো কিছুই কিনিনি। মেলা ঘোরা শেষ করে ছেলেকে ফুচকা কিনে দিলাম, সে হচ্ছে বেলপুরি খাবে, তো বেলপুরি কিনে দিলাম। আমার ছেলের ফুচকা বেলপুরি এসব আবার খুব পছন্দ। তারপরে এই যে বাসার উদ্দেশ্যে রওনা করেছি। রাস্তায় অনেক জ্যাম ছিল আসার সময়, আমাদের আসতে আসতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। তারপর আবার শুনি এর মাঝখানে নাকি আবার ভূমিকম্প হয়েছে, আসলে খুবই আতঙ্কে আছি। যাই হোক, এই যে ছেলেকে এই খেলনাটা কিনে দিয়েছিলাম, সে এটাই নিবে। আর আমাদের জন্য এই যে ছোট ছোট পেঁয়াজু কিনে নিয়ে এসেছিলাম, এগুলো বাবুর বাবার অনেক পছন্দ। আর আমার জন্য হচ্ছে জিলাপি কিনেছি, মুচমুচে গরম জিলাপি আমার অনেক বেশি মজা লাগে। তো আপনারা কে কে এই মেলাতে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মেলা থেকে হচ্ছে প্রথমে গিয়ে এই যে ঘি কিনেছিলাম, এই ঘিয়ের স্মেলটা অনেক বেশি ভালো লাগলো। আর যেহেতু শীত পড়েছে, ঘি তো লাগবেই এখন। আর এই যে এখানে হচ্ছে 2টা বাটি নিয়েছি, আর একটা হচ্ছে মগ নিয়েছি চা খাওয়ার। এইগুলো একটু বেশি পছন্দ হয়ে গিয়েছিল, তাই রিক্স নিয়েও নিয়ে এসেছি, তো অক্ষত অবস্থায় আছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এখন আবার রাতে রান্না করতে হবে, কারণ দুপুরে তেমন কোনো কিছুই রান্না করিনি, সেজন্য ভাবলাম যে সবজি খিচুড়ি রান্না করে নিই। আর ঘি যেহেতু নিয়ে এসেছি, সাথে বেগুন ভাজি করব আর ডিম ভাজি করব। আর শীতের মধ্যে এমন লেটকা খিচুড়ি সাথে বেগুন ভাজি ডিম ভাজি আমার মনে হয় সবারই অনেক বেশি পছন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।